দেখে মনেই হয় না সরকারি অফিস, কোনো নিয়মকানুন নেই। মঙ্গলবার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সিডিপিও অফিসের দরজায় তালা ঝুলছিল সকাল 11:30 পর্যন্ত। প্রয়োজনে লোকজন এলেও ছিলেন না কোনো অফিস কর্মী। 11:30টার পর তালা খুলে অফিসে ঢুকলেন খোদ এসডিপিও। সরকারি অফিসের এই বেলাগাম কাণ্ডে ক্ষুব্ধ মানুষ। সরকারি অফিসের এই দুর্দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা, শুনুন। এখন তো টাইম 11:30 বাজে। 11:30 বাজে। 11:30 মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অফিস খুলছে। ওই জাস্ট খালি সাড়ে খুলছেন তার নিজের। স্থানীয় বাসিন্দা মন্টু দাস জরুরি কাজে এসেছিলেন সকাল 10টায়, কিন্তু অফিসের দরজায় তালা ঝুলছিল। 1.5 ঘন্টা অপেক্ষার পর সিডিপিও এসে দরজার তালা খুলে অফিসে ঢোকেন। শুনুন মন্টু বাবুর অভিজ্ঞতা। ডিপিও অফিসে আইছিলাম আমরা একটা কাজে, আইয়া দেখছি আমি 10টার থেকে আইছি, 10টার সময় আইয়া দেখছি অফিস বন্ধ। এখন 11:30 পর্যন্ত আমি 1.5 ঘন্টা সময় অপেক্ষা করছি। অপেক্ষা করি অফিস থেকে বাইরে দাম, এমন সময় দেখছি সিডিপিও স্যার এই অফিসের লাগাইটা বাসার থেকে বাইরে হয়েছে। আমি তান্ডে চিনি, তখন তান্ডে আমি জিজ্ঞেস স্যার অফিস বন্ধ না কিনা, বলছে না অফিস তো বন্ধ নয়। তাই বললাম আজকে এই টাইমটা কিন্তু অফিসের টাইম না নি স্যার, এখন তো অত সময় লেট হয়েছে, আপনি আইডিয়া বলে অফিসের স্টাফ নাই। সিডিপিও নিজেই জানালেন অফিসে কর্মী নেই, একজন পিওনও ছুটিতে রয়েছেন। তিনি স্বীকার করেন সকাল 11:30টায় সরকারি অফিস খোলার সময় নয়। কর্মীর অভাবে সিডিপিও নিজেই এসে অফিসের তালা খোলেন। একটা আছে পিয়ন, আচ্ছা আচ্ছা। তাকে ছুটি দিতে গেছে। স্যার কয়টা বাজে? এখন কটা বাজে? 11:30। 11:30। আচ্ছা 12টা বাজে। হ্যাঁ, মানে 12টা বাজে। 12টার সময় কি মানে এই টাইমটা কি আমাদের সরকারি অফিস খোলার টাইম নি স্যার? হ্যাঁ, তো মানে কি লাগি দেরি হলো স্যার? পিয়নটা নাই, হ্যাঁ, দুইটা পিয়ন আছে, একটা ডিসি অফিসে রেখে দিছে, আচ্ছা আচ্ছা। একটা মেয়ে পিয়ন আছে, তাকে আবার একদিনের ছুটি চাইছে, তাকে ছুটি দিতে হয়েছে। শিশু উন্নয়ন প্রকল্প অফিসের এই বেহাল দশা, এই ঘটনায় শুধু অবহেলার নয়, চরম প্রশাসনিক গাফিলতিও। সরকার নির্ধারিত পরিষেবা কাঠামো মতোই রীতিমতো চ্যালেঞ্জের মুখে। সকাল থেকেই বহু মানুষ হাজির হয়েছিলেন অফিস চত্বরে। নানা কাজে যারা অফিসে এসেছিলেন সবাইকেই হতাশ হয়ে ফিরতে হয়। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NK TV বাংলা।